হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিছু ফুলের ভিডিও দিয়েছিলাম। তো সেই ফুলের বাগানটা, যেটা আমি বলেছিলাম আমার ভাইয়ের বাগান, সেই বাগানটারই আরেকটা ভিডিও করছি। দেখুন এই বাগানটা, এইটা হচ্ছে পুরো বাগান। এখান থেকে এখানে সমস্ত ফুলের গাছ আছে। প্রথমে দেখুন এই গাছটা, কেউ চিনতে পারছেন? কমেন্টে জানাবেন এটা কী গাছ। এই যে এই গাছটার কথা বলছি, দেখুন এটা কী গাছ, আপনারা কমেন্টে জানাবেন। এই এটার মধ্যে লাগানো, এই হচ্ছে গাছ। দুটো গাছ আছে এরকম, দেখুন এখানে একটা আর এখানে একটা, এই একটা গাছ আছে দেখুন। তো বলবেন এটা কি গাছ, আপনারা ভিডিওতে কমেন্টে জানাবেন। দেখুন ভালো করে দেখে নিন কি গাছ, কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন এটা কিসের গাছ। দেখুন এটা বাগান বিলাস বলি আমরা, বা কাগজ ফুল অনেকে বলে। দেখুন কাগজ ফুলের অনেকগুলো গাছ আছে। চলুন এবারে ভেতরটায় ঢুকে দেখাচ্ছি আরো কি কি গাছ আছে ফুল আর ফলের। প্রথমে দেখুন দুদিকে দুটো ছোট ছোট জুঁই ফুলের গাছ, মেবি এগুলো আমি জানি না সঠিক, আপনারা বলবেন। এখানে আছে। তারপরে এটা যেটা দেখছেন এটা পিটুনিয়া, দুটো পরপর পিটুনিয়া। এটা চায়না বট গাছ, বনসাই টাইপের। দেখুন কত সুন্দর, ছোট্ট, ঠিক আছে? দেখুন এগুলো কাগজ ফুলের গাছগুলো। এই একটা কাগজ ফুলের গাছ, এই এখানে একটা কাগজ ফুলের গাছ। টবগুলো দেখুন, এটা একটা দুটো, এইখানে একটা কাগজ ফুলের গাছ তিনটে, এইখানে একটা কাগজ ফুলের গাছ চারটে, এইখানে একটা কাগজ ফুলের গাছ পাঁচটা, এইখানে ছটা, টোটাল ছটা আছে। আর ওই পারে একটা আছে, ওই যে ওইখানে টোটাল সাতটা। দেখুন ফুলগুলো দেখুন কি অপূর্ব লাগছে। দেখুন ফুলগুলো, এটা সাদা, কতটা ফুল। এটা কি গাছ আমি বলতে পারবো না, ভাই ভালো বলতে পারবে। আপনারা যদি কেউ জানেন বলুন। এটাও আমি জানি না কি নাম, আপনারা যদি কেউ জানেন জানাবেন। ভাই থাকলে ভালো হতো, ভাই ভালো বলতে পারত। আচ্ছা এই পাশে চলে আসি। এটা একটা কি গাছ নতুন লাগিয়েছে ভাই, দেখলাম কোথা থেকে নিয়ে এসে। এটা হচ্ছে সাদা অপরাজিতা ফুলের গাছ। এটা যেটা দেখছেন এটা একটা আম গাছ, যেটা ভাই একটা বড় আম গাছ থেকে কলম করে বানিয়েছে। এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এখানে কলম করা আছে, এই যে এই জায়গাটা দেখেছেন। এটা যেটা দেখছেন এটা অ্যাকচুয়ালি হাইব্রিড ধনে পাতার গাছ বলে বলতে আমি শুনেছি আর কি। এটা অ্যাকচুয়ালি একজন দিয়েছে আমাদেরকে গাছটা। তো এই গাছের পাতাটা যদি আমি ছিঁড়ে স্মেল করি তাহলে দেখবেন পুরোটাই ধনে পাতার মতো গন্ধ। তো এটা নাকি হাইব্রিড ধনে পাতার গাছ। এগুলো যেগুলো দেখছেন এগুলো সবই কমলা লেবুর গাছ। এটা একটা কমলা লেবুর গাছ, এটা নর্মাল লেবুর গাছ, এটাও কমলা লেবু। এইটা মালটার গাছ। এখনো এগুলোতে ফুল হয়নি, ফল হয়নি, আশা করা যাচ্ছে এই বছর হবে। এটাও একটা মালটার গাছ দেখছেন। এখানে যেটা আছে এটা হচ্ছে আমড়ার গাছ। দেখুন আমড়া ফুলে আছে, ঠিক আছে? দেখুন 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 এগুলো সবই আমড়ার গাছ। দেখুন এটা হচ্ছে জাম ফুলের গাছ, এটা জাম ফুলের গাছ। দেখুন জাম ফুল, এইগুলো ফুল হচ্ছে, এই যে দেখুন ছোট ছোট ফুল হচ্ছে, এই যে ফোকাস হচ্ছে, এই যে ফুল হয়েছে। আচ্ছা এই যে গাছটা, এই যে দুটো গাছ দেখছেন টবে, এইটা, এই যে একটা, আর ওই ভেতরে একটা, এই যে গাছগুলো, এই যে এইটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। এই যে লেবু হয়, গত বছর প্রায় 10-12টা লেবু হয়েছিল এই দুটো গাছ মিলিয়ে, লেবু হয় গাছগুলোতে। এইটা একটা কি গাছ বলুন আপনারা, তাহলে দুটো বলতে হবে। ওটা যেটা ফার্স্ট টাইম দেখালাম আর এইটা যেটা দেখাচ্ছি, এটা কি গাছ আপনারা কমেন্টে জানাবেন। দেখুন গাছটা, খুবই একটা ইউনিক গাছ, আমাদের জলবায়ুতে হয় না, কিন্তু তবু লাগানো হয়েছে। দেখুন গাছটা, দেখুন পাতাগুলো দেখুন, ভালো করে দেখুন, কমেন্টে জানাবেন। দেখুন এটা জানাবেন কমেন্টে কি আছে।
এটা যেটা আছে এটা হচ্ছে আতা গাছ, আতা হাইব্রিড আতা, এটা তো এখনো হয়নি আতা। এগুলো সব আম গাছ আছে, এখানে সব নাম লেখা আছে কোনটা কি আম গাছ। মিয়াজাকি, এটা মিয়াজাকি আমের গাছ, দেখুন এখানে লেখা আছে মিয়াজাকি। এগুলো সব ভাই নিয়ে এসছে। এটা আম গাছ, এইটা জামরুল, একটা লাল লাল বড় বড় জামরুল হয়, সেই জামরুলের গাছ। এইটা ডালিম গাছ, বা যেটাকে আমরা বেদানা বলে থাকি অ্যাকচুয়ালি, এই ডালিম গাছ, বেদানা গাছ। এটাও একটা মালটার গাছ। এটা একটা পাতিলেবুর গাছ, দেখুন কত পাতিলেবু হয়েছে, দেখেন সারা বছর এই গাছটাতে লেবু হয়, 12 মাসে যেটাকে আমরা বলি, সারা বছর। দেখুন কত ছোট ছোট ফুল হয়েছে, এই দেখুন কত ছোট ছোট ফুল হয়েছে, ফল হয়েছে, ফুল হয়েছে সঙ্গে, সারা বছর এটাতে লেবু হতে হয় গাছটাতে। এটাও একটা ডালিম গাছ, দেখুন এটা আরেকটা ছোট ডালিম গাছ। এগুলো সব লেবু গাছ। এটা একটা লেবু মানে মালটা, বেসিক্যালি মালটা আছে, কমলা আছে, দার্জিলিং কমলা আছে, বিভিন্ন ধরনের, ভাই আরো ভালো বলতে পারবে। দেখুন এগুলো সমস্ত কমলার গাছ। আশা করা যাচ্ছে এবছর থেকে, মানে বর্ষার পর থেকে হয়তো ফল হবে গাছগুলোতে। এগুলো সব আম গাছ, দেখুন এখানে পরপর এগুলো বড় বড় সব আম গাছ। এই আম গাছগুলো পুরোনো গাছ, তো এগুলোতে গত বছর কয়েকটা গাছে ফল হয়েছিল, এবছরও হবে। তার কারণ হচ্ছে কিছু কিছু গাছে আমের মুকুল ধরা শুরু হয়ে গেছে, কিছু কিছু গাছে এখনো হয়নি, হবে। যেমন এটাতে দেখুন হচ্ছে, এই যে ছোট্ট, ফোকাসটা হচ্ছে না, এই যে এইটা হচ্ছে মুকুল, এই যে দেখুন এটা মুকুল। এছাড়াও দেখুন ওখানে একটা বড় হয়ে গেছে মুকুল অলরেডি, ঠিক আছে। এরকম ছোট ছোট দেখুন আরো বেরোচ্ছে, এখানে একটা, এখানে একটা বেরোচ্ছে মুকুল। এগুলো সব আম গাছ। আশা করা যাচ্ছে এবছর প্রত্যেকটা গাছেই আম হবে, যদি হয় আপনাদের তো অবশ্যই দেখাবো। এগুলো যে সবই আম গাছ, ঠিক আছে, এগুলো সবই আম গাছ। এই সাইডে পুরো আম গাছ, এগুলো যেগুলো দেখছেন সব। এবারে আসি গোলাপ গাছ, দেখুন দেখতে থাকুন গোলাপ গাছগুলো, এগুলো হচ্ছে সব গোলাপ গাছ। দেখুন কি অপরূপ সুন্দর ফুল হয়েছে, এগুলো সব গোলাপ গাছ। দেখুন কত ফুল হয়েছে, দেখুন সব গোলাপ গাছ। দেখুন এগুলো সবই গোলাপ গাছ, দেখুন কত সুন্দর ফুল হয়েছে, অপরূপ সুন্দর ফুলগুলো। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, এত সুন্দর দেখতে ফুলগুলো। এখানে সব কুঁড়ি হয়েছে ফুলে, দেখুন সব গোলাপ। দেখুন কি সুন্দর লাগছে এই ফুলগুলো, দেখুন অসাধারণ লাগছে। দেখুন এগুলো সব গোলাপ গাছ, অনেকগুলো গোলাপ গাছ আছে, প্রায় 30-40টা মতো গোলাপ গাছ আছে। এখানে সব গোলাপ গাছ, দারুণ ফুল হয়েছে গাছগুলোতে। এগুলো সমস্ত আম গাছ সাইডে, এগুলো দেখালাম কাগজ ফুলের গাছ। এই হচ্ছে আমাদের ছোট্ট বাগান। এছাড়াও বাইরে কিছু গাছ আছে, যেমন এইটা যেটা দেখছেন, এটা একটা আপেল কুল বলে, মানে কুলটা দেখতে পুরো আপেলের মতো হয়। কুল হয়েছে এবছর একটু অল্প হয়েছে, কিন্তু হয়েছে। ওটা যেটা দেখছেন ওটা কাঁঠাল গাছ, এটা হচ্ছে কাঁঠালটা, চলুন কাছে গিয়ে বলছি আমি। আচ্ছা, ধান সেদ্ধর কথা বলেছিলাম আপনাদের। দেখুন এখানে এইভাবে ধানের কে প্রথমে জলে দিতে হয়, তারপরে এই উনুন আছে, এই উনুনতে সেদ্ধ হয় এই জলে দিয়ে। আচ্ছা এটা পুকুর আমাদের, দেখুন আচ্ছা এই হাঁড়িগুলোতে ধানটা সেদ্ধ হয়। এই পুকুর দেখুন, ছোট পুকুর, মাছ আছে অনেক। আচ্ছা কুলের গাছটা যেটা বলছিলাম, এই যে কুলের গাছ। আরেকটা জিনিস আমরা দেখাচ্ছি, আপনারা জানেন কিনা জানি না, আমাদের বাড়িতে একটা লাল পেয়ারার গাছ আছে। দেখুন এইটা, এই গাছের পাতাগুলো না সব লাল, পেয়ারাটাও পুরো লাল হয়। পেয়ারাটা এখন নেই, থাকলে আমাদের দেখাতাম। আমি একটা পাতা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন দেখুন দেখতে পাচ্ছেন কি পাতাটা, এই দেখুন এটা পুরো
লাল পাতা, পেয়ারা গাছের পাতা। এই যে যেটা বলছিলাম কাঁঠাল গাছ, এই দেখুন ছোট ছোট কাঁঠাল হয়েছে, ছোট ছোট ধরেছে এখানে, এই যে উপরের দিকে ধরেছে। এই কাঁঠালটাতে সারা বছর কাঁঠাল হয়। অ্যাকচুয়ালি কাঁঠাল মানে কি, এটা বেসিক্যালি এঁচড় খাওয়ার জন্য, এঁচড় খাওয়ার জন্য। তার কারণে এটার কাঁঠাল পাকে না, এটা শুধুমাত্র এঁচড় খাওয়ার জন্যই হয়। তো এটাও আমাদেরই লাগানো, আমার ভাইয়ের লাগানো। প্রচুর কাঁঠাল হয় গাছটাতে, এঁচড় হয়, ওই এঁচড় হয়, এঁচড় খাওয়া হয়। এখানে অল্প কটা গাছ আছে, এগুলো একটু বাইরে দেওয়া হয়েছে, এগুলো ইনডোর প্ল্যান্ট, ঘরের সামনে ছিল। গাছগুলো একটু নড়বড়ে হয়ে গেছিলো বলে একটু রোদের দিকে দেওয়া হয়েছে। এই দেখুন বাগানটা, ঠিক আছে। এই যে আরেকটা কাগজ ফুল বলছিলাম, এটাতে ফুল হয়নি, দেখুন। আর এইখানে আছে কি বলুন, এটা সবাই জানে, ড্রাগন ফ্রুটস। ড্রাগন ফ্রুটসের আমাদের 3টে গাছ আছে, এটা একটা, এর পাশে একটা, দুটো, আর একটা আছে, সেটা অনেক বড় বড়। এই দুটোতে ফল হয়, গত বছর এই দুটোতে প্রায় 4টে হয়েছিল। আর যেটা আমাদের মেন গাছ ড্রাগন ফুলের, সেটা দেখাচ্ছি চলুন, যেটা থেকে সমস্ত চারা হয়েছে বা ফল হয়, সেটা দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা দেখে দিন, এটা হচ্ছে সপেতা গাছ, দেখুন, এই দেখুন সপেতা গাছ, কত সপেতা হয়েছে। এই যে সব সাদা 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 সব, এগুলো সব সপেতা। এটা পুরো সপেতা গাছ, প্রচুর সপেতা হয়েছে গাছটার মধ্যে। দেখুন, আমরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু প্রচুর সপেতা হয়েছে। এই যে এইটা হচ্ছে মাদার ড্রাগন গাছ, এখান থেকেই সমস্ত চারা বানানো। এই যে গাছটা অনেক বড় গাছ, অনেক পুরনো গাছ। এটাতে প্রত্যেক বছর প্রায় 10-12টা করে ফল হয়, 12-14টা করে ফল হয়। সবাই জানাবেন কেমন হয়েছে গাছগুলো। কিছু যদি পরিচর্যার দরকার বা আপনার যদি কিছু জানার থাকে, কীভাবে কী হয়েছে, কিভাবে গাছ লাগানো হয় বা কিভাবে করা হয়। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের না এসবে প্রচণ্ড নেশা। আর আমার ভাই মানে এগুলো সব জল দেওয়ার জন্য এখানে রাখা হয়েছে, গাছে জল দিতে হয়, এই যে পাইপ দিয়ে জল আসে, এই জল দিতে হয়। আমার ভাইয়ের প্রচণ্ড নেশা, এই সমস্ত নেশা, এই সমস্ত গাছপালা নিয়ে থাকে। আর ওর হাতে গাছপালা হয়ও, মানে ও বলে না, মানে ও যদি কোনো গাছ লাগায় সেই গাছ কোনোদিনও মরবে না, এরকম। বিভিন্ন গাছ থেকে বিভিন্ন রকম ডাল কেটে এখানে ওখানে কলম করা, ওই করা সেই করা, এবং প্রচুর করেছে। আমাদেরকে একটা আম গাছ দেখাই, আম গাছটা এই দিকে আছে, চলুন দেখো। এই আম গাছটাতে, এটা অ্যাকচুয়ালি একটা আম গাছ ছিল, একটা সিঙ্গেল আম গাছ ছিল, যে দেখুন, এই যে এটাতে একটা সিঙ্গেল আম গাছ ছিল। এখানে গাছটা নষ্ট হয়ে যাওয়ার পর কেটে দিয়েছে। কেটে দিয়ে এই গাছ থেকে যতগুলো ডাল বেরিয়েছিল, সেগুলোতে প্রত্যেকটা ডালে আলাদা আলাদা করে ও কলম গাছ লাগিয়েছে, মানে অন্য গাছের ডাল কেটে এখানে লাগিয়েছে। 1, 2, 3, 4টে ডাল, 4টে আলাদা আলাদা আম হবে। চলুন এখানে ভিডিওটা শেষ করলাম, কেমন হয়েছে জানাবেন। টাটা।